তাই আমি জানি না যে সাফল্যের পিছনে হাতটা কে ভরেছিল। তাছাড়া বাবা বলেছে তুমি আমাদের রাজ্যের মধ্যে টপ করেছো, তাই সবার আগে তোমার নামটা জানতে চাইবো। ভূপেন্দ্র যোগী। তো তুমি আমাদের দর্শকদেরকে বলে দাও যে তুমি কোথায় থাকো। मैं नहीं बताऊंगा। পড়াকু স্টুডেন্টদেরকে নিয়ে হয়েছে এই সমস্যা, যাই জিজ্ঞেস করি কিছুই বলে না। আচ্ছা, তুমি যে এত ভালো নম্বর পেয়েছো, তো তোমার জীবনের স্বপ্নটা কি জানতে চাইবো। আমি বড় হয়ে রিক্সাওয়ালা হব। এত ভালো রেজাল্ট করে রিক্সাওয়ালা? না, নম্বরটা আমি ভুল করেই পেয়ে গেছি, কিন্তু আমার ছোট থেকে স্বপ্ন ছিল রিক্সাওয়ালা হওয়া। কিন্তু কেন? কারণ পাশের বাড়ির ওই সুন্দরী মেয়েটাকে সারা দিন ওর মা বলতো পরীক্ষায় ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, তাই। I need news, but I don't know. তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার, প্লাম্বার, ইঞ্জিনিয়ার সব হতে চাই। তো আমি জানতে চাইবো তোমার সাফল্যের পেছনে কার হাত রয়েছে। দেখুন, আমি তো সারাদিন পড়াশোনা করতাম, তাই আমি জানি না যে সাফল্যের পিছনে হাতটা কে ভরেছিল। তাছাড়া বাবা বলেছে 18 বছরের আগে এইসব ভিডিও দেখা পাপ। মানে তোমার এত ভালো নাম্বার পাওয়ার রহস্যটা কি? সে এক বিরাট রহস্য, বলি তাহলে। আমি আর আমার স্যার এক গভীর জঙ্গলে যেতাম, তারপর আমি গাছের গুড়ি ধরতাম আর স্যার আমার কোমরটা ধরতো। আরে চুপ চুপ, এই রহস্য না। না কিন্তু কাকু, আমরা তো এইভাবেই গাছের গুড়ি ধরে আর একে অপরের কোমর ধরে পাহাড় বেয়ে পাহাড়ের ওপরে উঠতাম, উঠে ওখানে ধ্যান করতাম, মেডিটেশন। সেখানে পড়ায় কনসেন্ট্রেশন হতো, আমি নিজেকে সেলফ মোটিভেট করতে পারতাম। কি রেজাল্ট কেমন হলো? আজকাল সবাই কত ভালো রেজাল্ট করছে, তাই না? বাড়িতে রিপোর্টার আসছে, সত্যি হেভি ব্যাপার। সত্যি এটা মানে ভালো লাগার ব্যাপার। কিন্তু এ আর কি, আমার বন্ধুরা এক একটা রত্ন রত্ন, যা যা সমাজ সৃষ্টি করেছিল, ঠিক আছে? মানে এই ধরো, মানে মধ্যেখানে ভরে চিকমিক, সেটা নাকি মাধ্যমিকে। এক বন্ধুর নাম ছিল পার্থ, সে নাকি পদ মারতে ব্যর্থ। আবার কিছু নামের ভাব সম্প্রসারণ বার করেছিল, মানে এই যেমন ধরো মুখোপাধ্যায় পদবী, তারা নাকি মুখে পাদে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। চট্টোপাধ্যায় নাকি চটে পাদে। কি বন্দ্যোপাধ্যায়? না, আমি কেন বলবো যে যে বেঁধে পাদে সে বন্দ্যোপাধ্যায়। इतने तेजस्वी लोग हैं हमारे पास। তো যারা খুব ভালো রেজাল্ট করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক শুভনন্দন। আর যারা ভালো রেজাল্ট করনি, যারা পরিবার ও প্রতিবেশিক লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়েছো, আজকের ভিডিওটা তাদের জন্যই। ভিডিও শেষ পর্যন্ত থাকো, মজা পাবে। তোমরা এইটুকু নাম্বার কম পেয়ে ভেঙে পড়ছো? তো চলো আজকে আমি তোমাদেরকে পরীক্ষার খাতায় আমার বন্ধুদের কিছু ক্রিয়েটিভিটি শোনাবো। তার আগে বলে দিই, পরীক্ষার হলে 3 ধরনের স্টুডেন্ট দেখতে পাওয়া যায়। এক হচ্ছে ইন্টেলিজেন্ট, যারা কম পড়ে কিন্তু ভালো পরীক্ষা দেয়। আর এক হচ্ছে পড়াকু, যেটুকু পড়ে আসবে সেটুকুই তারা লিখবে। আর তারপর আসে হচ্ছে কপালে দইয়ের ফোঁটা, চন্দনের ফোঁটা, হলুদের ফোঁটা দিয়ে আসা ছেলেগুলো। ওদেরকে দেখলেই অটোমেটিক মোরাল ডাউন হয়ে যায়। কেন ভাই? 5 মিশালি আচারের ফোঁটা দিয়ে আসলেই তো হয়। আর ভাই, যারা ওই দইয়ের ফোঁটা দিয়ে আসে তাদেরকে দেখলে মনে হয় আগের দিন রাতে বেলায় যা সব পড়া করেছে সব ওই দইয়ের ফোঁটাতে লুকোনো আছে। যখনই পড়া মনে পড়বে না, তখনই ওই দইয়ের ফোঁটা কপাল থেকে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি মাধ্যমিকের কথাই বলছি, তো মাধ্যমিকে কোনো না কোনো একটা সাবজেক্ট পেছনে বাম্বুড়া ভরে তাম্বুড়া খাড়া করে দেয়। তো আমাদের সময় এরকমই হুড়কা দেওয়া সাবজেক্ট ছিল হচ্ছে ইতিহাস। বিশ্বাস করো, অন গড বলছি, কোশ্চেন পেপার সলভ করতে করতে 2 চোখ দিয়ে নীল নদ বয়ে গেছিল। এইরকম কোশ্চেন আর এরকম সিচুয়েশনে দেখছি আমার এক বন্ধু এক্সট্রা পেজ নিয়েই যাচ্ছে। ওকে দেখে গোটা ক্লাস পরে জানতে পারলাম সেদিনকে কি এক্সাম ছিল সেটাও ও জানতো না। যত এক্সট্রা পেজ নিয়েছে কি করেছে জানো? আগের দিন রাতের বেলায় রাগিনী MMS 2 দেখেছিল, তারই গল্পটা পাতা ভর্তি করে করে লিখেছে। বোকাচোদা আবার পয়েন্ট করেছে সানি লিওনে স্নান করা। মানে হারামির লেভেলটা ভাবো একবার। তারপর ধরো কোশ্চেন করে রবীন্দ্রনাথ কেন নাইট উপাধি ত্যাগ করেন। তো সেখানে আমার এক বন্ধু লিখেছে, এক অমনি গাড়িতে করে কিছু দুষ্টু লোক রবীন্দ্রনাথকে এক ঘন জঙ্গলে তুলে নিয়ে যায় ও একটা জং পড়া চাকু রবীন্দ্রনাথের পেটে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে না, ঢুকিয়ে।
তাই রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। তো ভাবো মারা এরকমও পরীক্ষা দেয় আর তোমরা মারা কটা নাম্বারের জন্য সুইসাইড করে ফেলছো। কি মারা লাইফে মারা এখনো ব্যাংকক, থাইল্যান্ড, গোয়া মারা যাওয়া বাকি আছে। এখানে পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ভালো হয়নি, আবার পরীক্ষা দেবে। একবার চেষ্টা করেছো হয়নি, আবার চেষ্টা করবে। তাতে কি হয়েছে? আর মারা সোসাইটির কথা ভেবে কি হবে? সোসাইটি তোমাকে খেতে দেয় না পড়তে দেয়? মারা সোসাইটি শুধু হচ্ছে পোঁদে কাঠি করায় স্বভাব। হ্যাঁ, বুক পেট পাছা দেখিয়ে মারা লোকজন সমাজের বুকে মুখ দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তোমরা কয়েকটা নাম্বার। আরে পরীক্ষায় এরকম হতেই পারে, তা বলে তোমরা এরকম করবে? নিজে একটা ওয়ারিয়ার মাইন্ডসেট তৈরি করতে হবে যে ট্রাই অ্যান্ড ট্রাই, খাটনি দিয়ে গান মেরে দেবো সমাজে। আর একটা কথা, হ্যাঁ, রেজাল্ট আর পরীক্ষার মাঝে তো আর একটা সব থেকে বড় জিনিস ভুলেই গেছি, রিলেটিভস। সারা বছর খোঁজ খবর পাত্তা থাকবে না, সারা বছর কোনো খোঁজ নিবে না, কিচ্ছু করবে না, ঠিক রেজাল্টের আগে হাঁ করে বসে থাকবে। দেখো ভাই, ঝাল লাগলেও এটাই সত্যি কথা। তুমি পাস করেছো, ভালো নাম্বার পেয়েছো, সেটা শুনতে খুব কম লোকেই ফোন করে। তুমি খারাপ নম্বর পেয়েছো এটা জানার জন্যই বেশি ফোন করে। তারা তোমাকে যাতে ক্রিটিসাইজ করতে পারে, তারা যাতে সেটার মজা নিতে পারে, তোমাকে নিয়ে সমালোচনা করতে পারে। হ্যাঁ মা সারাদিন মোবাইল খুঁচিয়েছে, রিলস দেখেছে, মা বাল ছাল। মানে তারাই তোমাকে পয়সা দিয়ে পড়াচ্ছে, তাদের পয়সায় অন্য তুমি ধ্বংস করছো। তাই এইসব ন্যাকড়া চোদা প্রতিবেশীদের আর রিলেটিভদের কথায় কান না দিয়ে, তাদের ওপর বেশি ভ্যালু না দিয়ে, আপনার ছেলে মেয়ে কি করতে চায়, কি প্যাশন, সেটা জানার চেষ্টা করুন। তাদেরকে সেটাতে এনকারেজ করুন। দেখুন তাদের প্যাশনটা ফলো করতে দিন, তারা তাদের প্যাশনের মাধ্যমেই আপনাদের মুখটা উজ্জ্বল করবে।